কই যাবেন? ও আসতেবেন, আচ্ছা ঠিক আছে। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, যুবকদের চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। যুবকদের বর্তমান অবস্থা খুব খারাপ। এরা শুধুমাত্র মোবাইলের পিছনে আকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের পিছনে এমন ভাবে আকৃষ্ট, বাবার চাউল কিনে খাওয়ার টাকা নাই, ছেলের হাতে 30,000 টাকা দামি ফোন। এটা বর্তমান বাস্তবতা। যত বড় ছেলে নয় অত বড় ফোন, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাগুলোর হাতে ফোন দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমরা একটা ভাঙাচুরা মোবাইল ব্যবহার করি, আর ওদের হাতে দেখবেন 30,000 40,000 ছাড়া কোনো কথাই নাই, কথা বলেন ঠিক কিনা? এক যুবককে সেদিন ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? এই ফোন কই পাইলা, কই থাকিয়া? ডাক দিয়ে বলতেছেন, হুজুর সেই কষ্টের কথা আর বলবেন না। ক্লাস বাদ দিয়ে রাজমিস্ত্রির কাজ করছি, সাইড কাটছি। এই রাজমিস্ত্রির কাজ করে যে টাকাটা পাইছি, টাকা পাওয়ার পরে বাদ বাকি যেটা বাকি পড়ছে, নানির তোষকের তল থেকে চুরি করে নিয়ে যায় ফোন কিনে নিয়ে আসছি। বাবার সাথে একদিন কাজ করবে না, কিন্তু ফোন কেনার জন্য কামলা দেয়। এমন যুবক আছে না নাই? প্রাণের ভাইরা আমার, যুবকদের অবস্থা খুব খারাপ। এই 40,000 50,000 টাকা দামি এরা ফোন দিয়ে করেটা কি? কাজটা কি? আপনি একটু খেয়াল করেন। এদের একটাই কাজ হচ্ছে সুন্দর করে ছবি তুলবে, ফেসবুকে আপলোড করবে, আর ফেসবুকে আপলোড করার পর নানা ধরনের স্যাড পোস্ট, অর্থাৎ দুঃখের পোস্ট। আজও তোমাকে পাইলাম না গো, কথা বলেন ঠিক কিনা? ক্লাস 8-এর একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নিজের ছবি ছাড়া আর এডিট করে ছবি ছাড়া ডাক দিয়া বলে, আজও মনের মানুষ পাইলাম না, মনে হয় বুড়ে হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কেবল পরে ক্লাস 8-এ ও বলে মনের মানুষ পাইল না। তাহলে অবস্থাটা দেখেন আপনি কোথায় চলে গিয়েছে। ফেসবুকে আপনি দেখবেন এই যুবকেরা, এরা ইচ্ছা করে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কথা বলেন ঠিক কিনা? অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে 400 আসছে 500 আসছে, টানতেছে, টানতে টানতে যেই দেখে কোনটা আছে, দেখতে দেখতে হঠাৎ করে দেখে অসীম দেশের পাখি। যুবক মনে করে এটাই হলো আমার আখি, কথা বলেন ঠিক কিনা? আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে এবারে মেসেঞ্জারে লিখতেছে, হাই। যে যুবকেরা ভালো হবে, উত্তম চরিত্র হবে, যারা সৎ চরিত্রবান যুবক হবে, ওরা যেই দেখবে SMS হাই, ও যুবক বলবে আমি এখানে নাই। কিন্তু যে যুবকের মধ্যে সমস্যা, যে যুবক শুধুমাত্র মেয়ের পিছনে দৌড়ায়, ও যখন মেয়ের SMS দেখে হাই, ও ডাক দিয়া বলে তাই, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলতেছে তাই, আলাপ আলোচনা করতেছে, আসসালামু আলাইকুম, মগা সালাম দিচ্ছে, ওপাশ থেকে মুগি আবার সালামের জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এ লিখতেছে কেমন আছেন আপনি, ওপাশ থেকে লিখতেছেন, আরে আপনি আমাকে আপনি করে বলেন কেন? তুমি করেই বলেন, কারণ তুমি বললে বলো আপন আপন মনে হয়, কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে কয়েকদিন চলে গেল। কয়েকদিন যাবার পরে এবার এই যুবক ডাক দিয়া মেসেঞ্জারে ডাক দিয়া বলতেছেন, এতদিন কথা বললাম, এই কথা বলার মাঝে চিন্তা ভাবনা সেরা এটার ফ্যাক আইডি না রিয়েল আইডি যাচাই করা দরকার। ডাক দিয়া বলতেছেন, এতদিন কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু ভয়েস কলে কি কথা বলা যায় নাকি? এর চিন্তা ভাবনা হলো ভয়েসের মাধ্যমে যাচাই করব এটা মেয়ের আইডি নাকি ছেলের আইডি। এবার ভয়েস দিচ্ছে, ছেলে ডাক দিয়া বলে আপনার বাসা কোথায়? মেয়ে যদি খালি বলে পটুয়াখালী, ছেলে ডাক দিয়া বলে এতদিন SMS যা করছি জায়গা মতোই গিয়েছে। প্রাণের ভাইরা আমার, কথা বলতেছে, আরো বলতে বলতে আরো অনেকদিন চলে গেল। কত আর কথা বলে, কথা বলা যখন আর শেষ হয় না। মুসা নবী তো আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এইটা কি হবে, ও আল্লাহ ওইটা কি হবে, ওইটা কেমনে হবে? হঠাৎ করে ডাক দিয়া বলে, রব্বি আরনি, প্রভু দেখা দাও, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যুবক এখন আর কতই কথা বলে, একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, কিছু যদি মনে না করেন তাহলে একটু ভিডিও কলে আসেন, বুঝতে হবে এটা হলো লুচ্চে নাম্বার 1। প্রাণের ভাইরা আমার, যুবকদের অবস্থা প্রেম প্রীতির নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হারাম রিলেশনের পিছনে ছোটাফড়া শুরু করে দিছে। হারাম রিলেশন ছাড়া যুবক বাঁচে না, একজনকে ছাড়া আর একজন বাঁচে না। এ ডায়লগ দেয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ও ডায়লগ দেয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর ভিতরে যদি কোনো মিথ্যা ডায়লগ থাকে এটা হলো নাম্বার 1, কথা বলেন ঠিক কিনা? কেউ কি কাউকে ছাড়া বাঁচে না, এটা কোনো কথা হলো? জোরে বলেন না কেন আপনারা? এটা কোনো কথা হলো যে কেউ কাউকে ছাড়া বাঁচে না? আরে মা বাবা ছোট থেকে বড় করে, মারা যাওয়ার পরে ছেলে বাঁচে না, কথা বলেন বাঁচে না?
3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মনের ভিতরে একটা পাহাড় পর্বত দিয়ে দেয়। আর এরা এমন পর্যায়ে চলে গিয়েছে, একজন আরেকজনকে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ও বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, নেওয়ালা কাহিনী। এইদিকে যখন মুগির বিয়ে হয়ে যায়, এখন মগা সিগারেট টানে, কান্দে আর স্টোরি দেয় যে আজও তোমাকে পাইলাম না। কথা বলেন ঠিক না বাঠে? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেহালা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেহালা, এখন আর চিঠি লেখা লাগে না, হায়রে এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মাইয়ার ভাঙে না। কথা বলেন ঠিক না বা ঠিক? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বাবার ভাঙে না। পোলায় সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, মাইয়া সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়াশোনা মাইয়ার ভালো লাগে না, হায়রে পড়াশোনা বাবার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রাণের ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ও যুবক ভাইরা একটু খেয়াল করে দেখো, আজকে রাতের বেলা ঘুমিয়ে পড়েছো, ইশার সালাত পড়ো নাই, ঠান্ডার ভিতরে মোবাইলটা চাপতে চাপতে ইয়ারফোনটা কানের ভিতরে দিয়ে ঘুমিয়ে পড়েছো। হঠাৎ করে একটু স্মরণ করো, রাত্রিবেলা যখন তোমার ঘুমের ভিতরে চলে গিয়েছো, দেখতেছো একটা লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে, যার মাথাটা হলো আসমানে, পাটা হলো জমিনে, গোটা পৃথিবীটা জুড়ে তার দেহটা, সেইটার কেউ নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক আমার একটু খেয়াল করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে দাঁড়িয়ে আছে, শেষ নামাজ ইশার সালাতটাও তুমি আদায় করতে পারলা না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলা না। শেষবার মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়েছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, তোমার কল্যাণের জন্য এসো। ও যুবক, তুমি নামাজটাও পড়তে পারলা না, আল্লাহর দরবারে তওবাও করতে পারলা না। যুবক চিন্তা করো তো, এই অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, আজকে রাত 10টায় মারা গেলে কালকে রাত 10টা, কালকে সকাল 10টায় তোমার জানাজা পড়ানো হবে। যে বন্ধুদের সঙ্গে সারাদিন ঘোরাফেরা করেছ, মেয়ের পিছনে লাইন দিয়েছ, গার্লস স্কুলের সামনে মেয়েদেরকে টিজিং করার জন্য দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, ও যুবক ওই তোমার বন্ধুরা আসবে আর ডাক দিয়া বলবে, লাশ বেশিক্ষণ উপরে রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও। কথা বলেন ঠিক কিনা? এমন হয় না? প্রাণের ভাইরা আমার, এই জন্য যুবকদেরকে আমি বলতে চাই, আমি তোমাদের মতো একজন যুবক, আমার যুবক ভাইয়েরা, খবরদার এই কাজগুলো তোমরা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, এই যৌবনটাকে হেফাজত করে রাখো। আল্লাহর কাছে নেককার স্ত্রী তালাশ করো, নামাজে দাঁড়িয়ে বলো, আল্লাহ আমাকে একটা পুত পবিত্র স্ত্রী আমাকে দান করে দাও, নেককার স্ত্রীর সন্ধান আমাকে দিয়ে দাও। তুমি যদি পবিত্র থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে একজন পবিত্র স্ত্রী লিখে দেবে। কিন্তু তুমি যদি 10 ঘাটের পানি খাও, মনে করবা তোমার যে বিবি হবে ও 12 ঘাটের পানি খায় আসবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি 10 ঘাটে 10টার সাথে লাইন মারি থাকো, মনে করবা যে তোমার বিবি হবে ও 12টার সাথে লাইন মারি তারপর তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? প্রাণের ভাইরা আমার, আলোচনায় ছিলেন আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি এটা কি ধরনের কথা বললেন? আল্লাহর নবী আমার জন্য যে পাত্র ব্যবস্থা করে রেখেছেন, ওই পাত্রের চাইতে উত্তম কোনো পাত্র আর না থাকতে পারে, উত্তম কোনো পাত্র আর পৃথিবীতে নাই। এবার আল্লাহর নবীর সাহাবী সাদ সালিমি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি যখন তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার চেহারা অসুন্দর হওয়ার কারণে, কালো চেহারা হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে মেয়ে বিয়ে দেয় নাই, উল্টো আমাকে বলেছে তুমি কোন সাহসে আমার বাড়িতে এসেছ। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে চেহারার ভিতরে একটা বিবর্ণ ছাপ এসে গেল। আহারে সাহাবী তো ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। হঠাৎ করে দূরে দাঁড়িয়ে দেখতেছেন আমর ইবনে ওয়াহাব আসতেছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি আপনার কাছে বলতে চাই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ডাক দিয়ে বলেন, কি ভুল করেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জন্য আপনি যে পাত্র নির্বাচন করেছেন, ওই পাত্রের চাইতে উত্তম পাত্র আর কেউ হতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাত্রের চাইতে উত্তম পাত্র আর পৃথিবীতে নাই। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমার মেয়েকে আমি এই সাদ সালিমের সঙ্গেই বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ করতে গেলে কি লাগে? দেনমোহর লাগে। কথা বলেন ঠিক কিনা ঠিক?
বিবাহ করতে গেলে দেন মোহর লাগে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি যেইটা দিয়ে তুমি দেন মোহর দিবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা টাকাও নাই। বলতেছেন, সামনে যে চারজন সাহাবী দাঁড়িয়ে আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, প্রত্যেকে তোমাকে 200 করে দিরহাম হাদিয়া দিবে। ওই হাদিয়াটা নিয়ে এসো। আর তোমার বিবাহের জন্য 400 দিরহাম ধার্য করা হলো। তোমার বিবিদের দেড় মোহর হলো 400 দিরহাম। প্রাণের ভাইরা আমার, একটু যদি আপনারা পিছনের দিকে আসেন, একটু খেয়াল করেন, দেন মোহর দিয়ে বিবাহ করা উত্তম। দেন মোহর ছাড়া স্ত্রীকে স্পর্শ করা নিষেধ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বর্তমান সমাজে কয়জনে দেন মোহর দেয়? দেন মোহর দেয় হলো মারা যাবার পরে। কথা বলেন ঠিক না ঠিক? জানাজা শুরু করবেন, আল্লাহু আকবার বলবেন, সব কাজ শেষ। এমন সময় ডাক দিয়ে বলে, হুজুর একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। বলে, কেন? আঙ্গিনার ভিতরে ওনার বিবি আছে, যাইতে হবে, শুনতে হবে দেন মোহর মাফ করছে নাকি। এখন একটা ব্যক্তি 60 বছর সংসার করলো, 70 বছর সংসার করলো, 50 বছর সংসার করলো, 50 বছর সংসার করার পর নাতি হলো, ছেলে হলো, সন্তান হলো, মেয়ে হলো, নাতিপুতি সব হয়ে গেল। এখন মারা যাবার পরে দেন মোহর শোধ করছে নাকি। এখন যদি মনে নাও চায়, বিবি তো সময়ে দেন মোহর মাফ করবে। কথা বলে ঠিক না ঠিক? স্বামী মারা গেছে, ও আরো দেন মোহর রাখবে? না চাইলেও, মনে না চাইলেও বলে হ্যাঁ মাফ করে দিয়েছে। ও তখন কান্নাই ব্যস্ত, ওকে দেন মোহরের চিন্তা আছে নাকি? কথা বলেন না কেন? পরে যা বলেন যে দেন মোহর মাফ করছে, বলে না, ওর দেন মোহর আমার লাগবে। এই যদি খালি কথা বলে দুনিয়াতে, তাহলে আপনার অবস্থা খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর না দিয়ে দাও। যদি তারা সেখান থেকে তোমাদেরকে কিছু দিয়ে দেয়, তাহলে তোমরা তা নিতে পারো, অন্যথায় ওই সম্পদের উপরে লোভ পর্যন্ত করতে পারবে না। হুজুর কি বলেন? অন্যথায় সম্পদের উপরে লোভ পর্যন্ত করতে পারবে না। আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দেন মোহর দাও। উল্টা আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গিয়েছে, ছেলেরা দেন মোহর এখন নেয়। বিয়ে করতে গেলে আগেই চিন্তা ভাবনা হলো, গাড়ি দিবে নাকি, টাকা দিবে নাকি, বাড়ি খরচ দিবে নাকি, নানা ধরনের খালি দিবে নাকি আর দিবে নাকি। কথা বলেন ঠিক না ঠিক? ছেলেদের বিয়ের আগে প্রধান সত্য হচ্ছে যে, আজকে বলতেছেন ঘটক সাহেব, মেয়ে তো সুন্দর দেখলাম, এখন আপনার এই যে জামাই হবে, বিয়ের সঙ্গে আলাপ করতেছেন, টাকা তো আর আমি নিচ্ছি না। হাজি সাহেব আলাপ করতেছে, টাকা তো আর আমি নিচ্ছি না, আমি হজ করে আসছি, আমি হাজি মানুষ, টাকা তো আমার লাগবে না। এই যে গাড়িটা দিবেন, এই গাড়িটা থেকে আমি চড়ে বেড়াবো, এটাতে আপনার মেয়ে এবং জামাই চড়ে বেড়াবে। যে বাড়ির ফার্নিচার দিবেন, ওই ঘরে কি আমি থাকবো নাকি? আমি হাজি তো থাকি অন্য ঘরে, আপনার মেয়ে আর জামাই তো সেখানে থাকবে। এইভাবে দিদি দিতে দেখবেন বাড়ির বুড়ে ঝাঁটা খানো দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রাণের ভাইরা আমার, এইরকম পরিস্থিতি বাংলাদেশে আছে। যৌতুক নেওয়াও যেমন অপরাধ, দেওয়াও তেমন অপরাধ। কথা বলেন ঠিক না বা ঠিক? যৌতুককে যদি আপনি না করতে পারেন, শ্বশুরের কাছ থেকে যুবক ভাইরা চিন্তা করো, শ্বশুর কয় টাকা দিবে? অতিরিক্ত 5 লক্ষ টাকা। অনেকে আবার এখন নতুন ফতুয়া বাই করলো, মন খুশি করে দেয়। কথা কন নাকি আপনারা? একটা ব্যক্তি কখনো আর একটা ব্যক্তিকে 5-10 লাখ টাকা মন খুশি করে দেয় না, এর নাম টাকা। কথা কন নাকি আপনারা? এই টাকা এমন জিনিস, এই টাকা কেউ কাউকে মন খুশি করে 5 লাখ 10 লাখ দেয় না, দেখবেন বুকের উপরে পাড়া দিয়ে নেয়। কথা বলেন ঠিক না বাঠে? যুবক ভাইরা আমার, এই জন্য নিয়ত করে নিবা, যে যুবকের এখনো বিয়ে করো নাই, কারা কারা বিয়ে করো নাই একটু হাত তুলো তো দেখি ইনশাল্লাহ। কারা কারা বিয়ে করো নাই? ছোট ছোটগুলো হাত তুলছে, ঠিক আছে? কারা কারা বিয়ে করো নাই হাত তোলো। যাক, অনেক যুবক মাশাআল্লাহ এখনো বিয়ে করে নাই। আমিও তোমাদের দলে আছি ইনশাল্লাহ, আমি এখনো বিয়ে করি নাই, আমিও তোমাদের দলে আছি। আমরা নিয়ত করবো এখন থেকে যে আল্লাহ আমাকে সামর্থ্য দান করো, শ্বশুরের টাকায় গাড়ি চালান লাগবে নয়, আপনি নিজে ইনকাম করা শেখেন, নিজেকে প্রতিষ্ঠিত করা শেখেন। এ বাবা হাত নামা, বাবা হাত নামা। নিজেকে প্রতিষ্ঠিত করা শেখেন, শ্বশুরের টাকা দিয়ে আপনার গাড়ি কিনে নেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রাণের ভাইরা আমার, আলোচনায় ছিলাম আল্লাহর নবী সাহাবী 400 দিরহাম নির্ধারণ করলেন, এই 400 দিরহাম দিতে হবে। এবার সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য যখন হাদিয়া পাইলেন, হাদিয়ার টাকা পাওয়ার পর আল্লাহ নবীর কাছে অনুমতি নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের যে সাজ সরঞ্জাম কেনা দরকার, বিয়ের জন্য যে টাকা পয়সা কেনা দরকার, যে পোশাক কেনা দরকার, যত খরচ আছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে চলে গেলাম, টাকাগুলো নিয়ে দিরহামগুলো নিয়ে চলে গেলাম। এবার যখন দিরহাম নিয়ে বাজারে চলে গেছে, এমন সময় কে যেন পেছন থেকে ডাক দিয়ে বলা, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য এসো। আল্লাহর নবী জিহাদের জন্য মক্কার
যুবকদেরকে, মদিনার যুবকদেরকে ডাক দিয়েছেন। এমন সময় সাহাবীর মনের ভিতরে মনে পড়ে গেল, আখারে আল্লাহর নবীর দরবারে বসেছিলাম, আল্লাহর নবী বলেছিলেন যদি কোনো যুবক আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন যা যুবক কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই চিন্তা, এই ফিকির যখন মাথার মধ্যে চলে আসছে, যুবক আর মাথার মধ্যে কোনো কথা নাই। ডাক দিয়ে বলতেছেন বিবাহের কথা ভুলে গেলেন, কতদিন হলো বিবাহ হয় না, এরপর একটা বিবাহের ব্যবস্থা হয়েছে। কিন্তু যুবক যখনই জিহাদের ডাক শুনেছে, বিবাহের কথা ভুলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন বিবাহের জন্য আর জিনিস কিনবো না, যে 800 দিরহাম রয়েছে, এই 800 দিরহাম দিয়ে আমি যুদ্ধের জন্য সাজ সরঞ্জাম কিনতে চাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ সারা আমার দিলে, এক আল্লাহ সারা আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? আরে তোর ইমানদারির মাঝে আছে, আরে তোর ইমানদারির মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। আলোচনা কি কিছুক্ষণ চলবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন চলবে? প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, সাহাবী যখন যুদ্ধের কথা শুনলেন, জিহাদের ডাক মনের ভিতরে চলে এসেছে। জিহাদের ডাক শোনার পরে বিয়ের কথা ভুলে গেলেন। বর্তমান যুবক হলে তো চিন্তা করতো, আরে দূর, নতুন বিয়া, কিসের যুদ্ধ আর কিসের জিহাদ, আগে বিয়ে করি। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবী যখন বিয়ের কথা ভুলে গেলেন, বিয়ের কথা ভোলার পরে ঘোড়া ক্রয় করলেন, বর্ম ক্রয় করলেন, ঢাল ক্রয় করলেন, তলোয়ার ক্রয় করলেন। ক্রয় করার পরে যখন যাচ্ছেন, যাইতে যাইতে মুসলিম সেনাবাহিনীর দলের লোকেরা লাইন হয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধের জন্য, জিহাদের জন্য। সেনাপতি কমান্ড দিচ্ছে। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি অবস্থায় যুদ্ধের ময়দানে চলে যাই, আল্লাহর নবী যদি আমাকে দেখতে পারে, তাহলে আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিতে পারে। কারণ হলো আজকে আমার বিয়া, নতুন বিয়া আমার। অতএব এই সাহাবী চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, আমি একটা শিরস্থান্য নেব। শিরস্থান্য মানে হলো মুখোশ দেওয়া, যেটাকে বলে মাস্ক। বর্তমান আমরা যেটা বুঝি, যুদ্ধের ময়দানে শিরস্থান্য দেওয়া হতো, যাতে উপর থেকে বোঝা যাচ্ছে এটা কার চেহারা। প্রাণের ভাইরা আবার সাহাবী সালেমে যখন তার চেহারার ভিতরে একটা শিরস্থান্য দিয়ে দিলেন। শিরস্থান্য দেওয়ার পর যখন যুদ্ধের লাইনের ভিতরে দাঁড়িয়ে গেছে, যুদ্ধের লাইনের ভিতরে দেওয়ার পর মুসলিম সেনাপতি এক এক করে বাছাই করতেছেন, সেনা বাছাই করতেছেন। আস্তে আস্তে যুবক সালেমের কাছে যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কোন দেশ থেকে এসেছো? এর আগে তো তোমাকে দেখি নাই, শিরস্থান্য দিয়ে মুখটা ঢেকে রেখেছো, বোঝা যায় না। কোন যুবক তুমি, একটু আমাকে খুলে বলো। এবার শিরস্থান্য দেওয়া। সালেমে কোনো কথা বলতেছেন না, মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি কথা বলি তাহলে ধরা পড়ে যাব। এমন সময় একজন ব্যক্তি এসে বলেন, কোন দেশ থেকে আসে আসুক, তাদের চিন্তার কোনো কারণ নাই, যেহেতু যুদ্ধের জন্য এসেছে, জিহাদের জন্য এসেছে, ওকে আমাদের দলে তুমি নিয়ে নাও। বলেন তো, যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীর কি হলো জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ওই দিকে আবার সমুদ্রের তীরে আবুল বারাকাকে গিয়েছি, তাকেও নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? রাতের বেলা আবুল বারাকাকে কি বাহিরে রাখা যাবে? জোরে বলেন যাবে। আবুল বারাকাকে সাথে নিয়ে আজকে আমরা চলে যাব। প্রাণের ভাইরা আমার, তার আগে আমি বলতে চাই, এই যে মাহফিলটা আমরা করতেছি, এই যে মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল, বলেন তো এই মাহফিলটা করতে খরচ হয় কি হয় না? জোরে বলেন না কেন, খরচ হয় কি হয় না? আহারে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমার এরশাদ আঙ্কেল করেছে। কত মানুষগুলো আপনারা ভাগ্যবান, আপনারা এলাকার লোক ভাগ্যবান। কত মানুষ, কত ছাত্র এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করে সকালবেলা একটু এসে মাদ্রাসার পাশে একটু চুপ করে দাঁড়িয়ে থাকেন। দেখেন ওই ছোট্ট শিশুগুলোর কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আপনার অন্তরটা প্রশান্ত করে দিয়েছে। প্রাণের ভাইরা আবার, এই দিনই প্রতিষ্ঠানে কেন আপনার সন্তানকে দেবেন না?
একটু খেয়াল করেন, সন্তানকে কোটি টাকা দিয়ে হাফেজ বানাতে পারবেন না, লাখ টাকা দিয়ে হাফেজ বানাতে পারবেন না, লাখ টাকা দিয়ে আলেম বানাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত না করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো ব্যক্তি আলেম হতে পারে না, বক্তা হতে পারে না, কথা বলতে পারে না, হাফেজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে সিল মেরে দেন, ওই ব্যক্তিগুলাই আল্লাহর কোরআনের হাফেজ হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকার ভিতরে এত সুন্দর একটা দিনই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এই প্রতিষ্ঠান আপনাদের অর্থই চলে, আপনারা সহযোগিতা করণ বিধে আজকের প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। প্রাণের ভাইরা আমার, আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এত সুন্দর প্যান্ডেল, এ বাবা বসো, আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে, বক্তারা এসেছেন। আমার একজন ভাই কারি সিয়াম হোসেন বাস্তববাদী, সেই সুদূর বগুড়া থেকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি আসতেছেন। এর পূর্বে কত ধরনের আয়োজন, কত ধরনের খাওয়া দাওয়ার খরচ, বলেন তো এগুলোতে খরচ আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? এই খরচগুলোতে যদি আপনারা শরীক না হন, তাহলে কি আমরা শরীক হব? দুই দলকেই শরীক হতে হবে। আপনারা যদি শরীক হন, তাহলে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাস্তায় দান করলে কি ফজিলত হয় একটু শোনেন। নাম্বার 1 ফজিলত হলো মানুষের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হায়াতের নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বেড়ে দেন, বেড়ে যায় নেক হায়াত। 2 নম্বরে হলো বিপদ আপদ, যত প্রকারের বিপদ আপদ আছে, বিপদ আপদ গুলো কেটে যায়। আল্লাহর নবী বলতেছেন, তোমরা বেশি বেশি করে দান করো, কেননা দান করার কারণে ছোট ছোট যে সগীরা গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি দেখতে চাই, কোন বাবা আছেন আমার, এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, হুজুর আমি 2000 টাকা দান করব, 5000 টাকা দান করব, 1000 টাকা দান করব। 2টা হাত তুলে আল্লাহকে দেখা দিবেন। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। অনেকে বলে দান করব, কিন্তু লোক দেখানো নয়। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করার দরকার আছে। আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য, জিহাদের জন্য, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, ও শোনো শোনো, কে কোন সাহাবীর দান করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে চাইতে উত্তম কোন দান কোন ব্যক্তি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। প্রাণের ভাইরা আমার, এই জন্য আমি দেখতে চাই, কোন ভাই আছেন আমার 500 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, হুজুর আমি প্রথম দান করলাম, আমি দোয়া করে দেব। প্রাণের ভাইরা আমার, কত টাকা কত পয়সা আমরা অযথা খরচ করে ফেলি। বাজারে বসলে যদি চায়ের দোকানে বসা হয়, 100 টাকা, 200 টাকা, 300 টাকার কোনো খোঁজ থাকে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আহারে, কত টাকা কত রাস্তায় আমরা খরচ করে ফেলি। কোন ভাই আছেন প্রথম দানটা দিয়ে মুসাফা করে যাবেন? প্রাণের ভাইরা আমার, কেউ উঠবেন না, আপনারা বসেন। একটা লোক উঠবেন না, দান দিতে পারলে উঠবেন না, না দিতে পারলে উঠবেন না। কোন ভাই আছেন, হুজুর আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম? এই যে আমার একজন ভাই, হায় আমার তো পরিচিত ভাই, আমার বাদেখালী মাদ্রাসার সিনিয়র ভাই আমার অনেক মহব্বত করে, ভালোবেসে অনেকক্ষণ থেকে বসে আছে, আমি শুধু খেয়াল করতেছি। ভাই এই মাদ্রাসার জন্য নগদ 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। নাম কি? মুসাফা করে যাবেন। আমার ফজলুর জেঠো, তিনি 2000 টাকা নগদ মাদ্রাসায় দান করেছে। নারে তাকবীর! দানবীর 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 দানবীর, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। 2000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হারে মৃত্যুর চিন্তা মাথার মধ্যে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? জয়নাল আবেদিন আঙ্কেল আমার 1000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, এই 1000 2000 টাকা আজকের আমাদের দেশে কোনো ঠাঁই নাই। আজকে যা আমাদের 1000 টাকা 2000 টাকা, এই 2000 টাকা 1000 টাকা আমাদের কোন দায় নাই। একটা বাজারের ব্যাগ নিয়ে যদি বাদেখালী বাজার আপনি যান, পালভাড়ার মধ্য দিয়ে বাজার ব্যাগের নিচে থাকে 1000 টাকা পকেটে নাই। কথা বলেন না কেন? মরিচের কেজি সেদিন শুনলাম 400 টাকা, এই কয়েকদিন আগে ছিল না? জোরে বলেন ছিল না? প্রাণের ভাইরা আমার, আপনারা কি চান যে 2টা ঘটনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ?
দান করতে পারেন না পারেন, অন্তরের ভিতরে নিয়ে রাখবেন, আহারে প্রতিষ্ঠানে দান করলে কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবীর সাহাবী যারা দান করেছেন, আল্লাহর নবী বললেন, ও আমার আদরের সাহাবীরা রে, যুদ্ধের জন্য কি কি দান করবে একটু খুলে বলো। ও সাহাবীরা, কি কি দান করবে একটু খুলে বলো। উসমান মনে মনে চিন্তা করলো, আজকে এত টাকা দান করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে যেতে দেব না, তার চাইতে বেশি দান করব। আর ওমর মনে মনে চিন্তা করলো, আজকে আমরা এত দান করব, আবু বকর প্রতিদিন আমাদের উপর দিয়ে যায়, আজকে যেন যেতে না পারে। এই চিন্তা ভাবনা যখন মাথার মধ্যে আসলো, প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, যখন দানের বোঝা নিয়ে আসলো